নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এবং ঠিক বিধানসভার গেটের সামনেই আকাশবাণী ভবনের উল্টো দিকে পৌঁছে গেছিলেন 2022 সালের টেট পরীক্ষার্থী যারা দিয়েছিলেন, টেট পাস করেছেন যারা 3 বছরেরও বেশি সময় তারা এইভাবেই রাস্তায় আন্দোলনে, কারণ তাদের এখনও পর্যন্ত যে নিয়োগের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং সেই কারণেই তারা বারবার আন্দোলনে বিভিন্ন রকমভাবে আন্দোলন করেছেন এবং সেই ছবিটাই কিছুক্ষণ আগে পর্যন্ত এখনও পুলিশি টহলদারি পুলিশ নিরাপত্তা রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে ঠিক বিধানসভা গেটের আগে, মেন গেটের আগে। এখানেই 2022 সালের যারা টেট পরীক্ষার্থী পাশ করেছেন যারা, তারা হবু শিক্ষক, তারা নিয়োগ বিজ্ঞপ্তি, তারা স্কুলে যেতে চান এবং সেই কারণেই তারা এইখানে চলে এসেছিলেন। অর্থাৎ তাদের যে আন্দোলন ছিল আজ, তারা ধর্মতলা থেকে এখানে চলে আসেন এবং এখনও পর্যন্ত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং এখনও অনেকেই রয়েছেন এখানে। একটু কথা বলে নেব, যারা এখনও রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে তাদের এখনও পর্যন্ত আপনাদের অনেক সাথীকে গ্রেপ্তার করেছেন, আপনাদের এখনও আপনারা রাস্তায় রয়েছেন, কি করবেন এরপরে? আমাদের আন্দোলনটা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে পুলিশের দ্বারা। আর আমরা চাইছিলাম যে প্রকৃতপক্ষে শূন্য পদের জন্য এসেছিলাম। আর 2022 সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম, তারপর রেজাল্ট বার হওয়ার পরে আজকে 3 বছর অতিক্রান্ত, কিন্তু আমরা কোনো নিয়োগের নোটিফিকেশন পর্যন্ত পাইনি। আমরা শূন্য পদের 50,000 শূন্য পদের দাবিতে আমরা আজকে আন্দোলন বিক্ষোভে সামিল হয়েছিলাম। আপনার নামটা? আমার নাম রণজিৎ বিশ্বাস। আরও রয়েছেন যারা, তাদের সকলের সঙ্গে কথা বলবো যে আজকে আপনাদের আন্দোলন শুরু হয়েছিল কোথা থেকে এবং কি পরিস্থিতি হলো? আমরা এটা শুরু করেছি এসপ্ল্যানেড থেকে। আমরা সেখান থেকে দৌড়তে এসে আমাদেরকে পুলিশ অনেকবার আটকানোর চেষ্টা করেছে, তবু আমরা বিধানসভার সামনে গিয়ে অবস্থান করেছিলাম। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ এসে হঠাৎ করে আমাদের উপরে নির্যাতন শুরু করে দেয়। এমনকি ধস্তাধস্তি, মারামারি, আমাদেরকে জোরপূর্বক পিছনে তোলা হয়, আমাদের ব্যাগ জামা কাপড় টেনে হেঁচড়ে তোলা হয়, অনেকে অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করতে চাইছিলাম যাতে আমাদের নিয়োগটা খুব দ্রুত হয়ে যায়। আজকে 3 বছর হয়ে গেল, আমরা প্রাইমারি টেট 2022 পাস করে বসে আছি। আমাদের কোনো আইনি জটিলতা নেই, ওবিসি মামলাও মিটে গেছে, তবু আমাদের সরকার আমাদের নিয়োগ দিচ্ছে না। আমরা এই নিয়োগের দাবিতে আজকে এই রাজপথে এসেছি। মূলত বিধানসভায় আসার কারণটা কি? বিধানসভায় আসার কারণ একটাই, যে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যাতে আমাদেরকে দেখা করে এবং আমাদের সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু আমাদেরকে কোনো আধিকারিকের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। জোরপূর্বক আমাদেরকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয় এবং আমাদেরকে বন্দী করে। শুধুমাত্র আজকেই প্রথম এমন নয়, অর্থাৎ বছরের বেশিরভাগ দিনই তারা আন্দোলনে এবং শিক্ষক দিবসের দিনও রাস্তায় পথে ছিলেন। শিয়ালদা স্টেশনের কাছে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং প্রাথমিকে যে 50,000 শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ, আপনি যে পোস্টার ধরে আছেন 50,000 শূন্য পদ, এটা তো 22 সাল থেকেই মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই বলেছেন আমাদের প্রায় 50,000-এর বেশি শূন্যপদ আছে। গৌতমবাবু, আমাদের মাননীয় পর্ষদ সভাপতি গৌতমবাবু, তিনি নিজে বলেছেন যে আমরা প্রতি বছর 2বার করে টেট নেব এবং আমরা নিয়োগ করব। কিন্তু আজকে 3 বছর তারও বেশি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সেই যে প্রতিশ্রুতি, সেই যে কথা, তার কোনো রকমের বাস্তবায়ন দেখা যায়নি। আমরা এর বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আমরা যারা টেট পাস করেছি 2022 সালে, বহু বছর পরে আমরা টেট পেয়েছি, একবার সুযোগ পেয়েছি, সেখানে কোনো আইনি জটিলতা নেই, সেখানে সম্পূর্ণ সঠিকভাবে টেট হয়েছে, সেখানে আমাদের ওএমআর শিট আছে। এখন যে সমস্যা চলছে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে দুর্নীতির সমস্যা চলছে, সেখানে কারোর পরীক্ষা ঠিকঠাক হয়নি, কারোর ওএমআর শিট নেই, কারোর অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু আমাদের 22 টেট একমাত্র টেট যেটা স্বচ্ছ টেট, এবং এই স্বচ্ছ টেট বলেই হয়তো আমাদের এই নিয়োগ দেরি হচ্ছে, আমরা এমনটাই সন্দেহ করছি। একদমই। এই যে 2022 সালে পরীক্ষা দিয়ে যদি নিয়োগ হয়ে যেত, 3 বছর চাকরি করতেন। হ্যাঁ, অবশ্যই আমরা 3 বছর চাকরি করতাম। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে কি, নিউ জেনারেশন শিক্ষক পদটাকে ঘৃণা করছে। কারণ আমাদের ছাত্রছাত্রী, মানে আমরা যারাকে টিউশন পড়াই, তারা আমাদের দেখে মানে বলতে চাইছে, ওরা বলছে কি আপনারা চাকরি পাচ্ছেন না 3 বছর পাস। অর্থাৎ এক কথায় বলা যায় কি, শিক্ষক পদটাকে নিউ জেনারেশনরা ঘৃণা পদে দেখছে। কারণ এই সরকারের জন্য, জঘন্য সরকার যেহেতু শিক্ষক নিয়োগ করছে না, তার জন্য আমাদেরকে যদি এই 3 বছর আগে যদি নিয়োগ করতে এবং বিভিন্ন এসএসসি আরও যত রকম আছে সমস্ত পদগুলো যদি শিক্ষকদের ভালো করে নিয়োগ করা হয়, তাহলে নিউ জেনারেশন যারা
আমাদের ছোট যারা ভাই বোন আমাদের পরবর্তী একদমই, অর্থাৎ পরবর্তী প্রজন্ম তারাও সেই শিক্ষকতা বা এই যে পড়াশুনো তাতেই উৎসাহ হারিয়ে ফেলছে। যারা আন্দোলনে ছিলেন ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করেছে, তাদের কোনো খবর পেলেন? হ্যাঁ, অনেক থানায় চলে গেছে। লালবাজারে আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই বাংলা শিক্ষা ব্যবস্থা একদম ভেসে পড়েছে প্রায়। মানে আমরা যে বাংলায় আমরা বাস করতাম, আমাদের নজরুল, রবীন্দ্রনাথ ও আরও বড় বড় বিজ্ঞানী মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, কত বড় বড় বিজ্ঞানী এবং প্রতিভাবান সম্পন্ন ব্যক্তি আমাদেরকে দেখে গেছেন, আমাদেরকে অনেক কিছু দিয়ে দিলেন। তাদের ঐতিহ্য কেন আমরা মানে ধরে রাখবো না? আমরা কেন শিক্ষিত সমাজ আমরা এই রাস্তায় পড়ে থাকবো? আমাদের তো যাওয়া কথা স্কুলে, আমরা রাস্তায় থাকলে তো আমাদের মানে জাতির জন্য লজ্জা। একদমই 3 বছর ধরে তারা এইভাবেই রাস্তায় আন্দোলন করছেন। 365 দিনের বেশিরভাগ দিনই রাস্তায় কাটাচ্ছেন, কখনো রানী রাসমণি রোড, কখনো বা শিয়ালদা স্টেশন, কখনো একেবারে ধর্মতলার ডরিনা ক্রসিং, নানা জায়গায় আন্দোলনে শিক্ষকেরা। এবং এই মুহূর্তে তারা রাজভবনের কাছে একদমই, আর এভাবেই তারা আন্দোলন করবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা নিয়োগের বিজ্ঞপ্তি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এমনটাই জানালেন 2022 সালের টেট পাস যারা রয়েছেন সেই হবু শিক্ষকেরা। আমি বিশ্বজিৎ ছিলাম আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।